ভোগান্তি ৭৩ বছর। কলাপাড়া উপজেলার ধুলাশহর ডালবুগঞ্জ ইউনিয়নের ১৩ কিলোমিটার সড়কটি দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কাঁচা। সামান্য বৃষ্টি হলে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। প্রতিনিয়তই মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা সড়ক পাকা হবে এ আশায় এলাকাবাসী ৭৩ বছর ধরে অপেক্ষায় আছেন, কিন্তু কাঁচা সড়ক আর পাকা হয় না। জনপ্রতিনিধিরা বারবার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত ওই সড়কটিতে কোনো কাজ হয়নি। কাদার জন্য আমরা অনেক সময় অসুস্থ হয় মানুষজন, আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে যাইতে পারি না সময় মতো, তাদের ট্রিটমেন্ট করাইতে পারি না। খুবই ভোগান্তি আমাদের। আর এই ভোগান্তির কারণে আমরা কোথাও বের হইতে পারি না, রাস্তা পুরোটাই কাদা। আর বাজারে যাইতে পারি না, দোকান বন্ধ। এই দোকান বন্ধ, এবং যদি যাই আলাদা গাড়ি নিয়ে যাইতে হয়, তাদেরকে 200 টাকা ভাড়া দিতে হয়। কোনো কাজের জন্য এই যে আমাদের রাস্তার জন্য খুব ভোগান্তি, কোনো কাজে আমি যাইতে পারি না। পরিষদের কাজ হোক, থানার কাজ হোক, যে কোনো কাজের জন্য আমি কোনো জায়গায় যাইতে পারি না, খুব ভোগান্তি। যে কোনো কাজ আর সেবা দেওয়ার জন্য আমি কোনোভাবেই সম্ভব না। এইসব রাস্তায় যায় যে মানুষ হাঁটবে, চলবে, কোনোভাবে সম্ভব না। 1961 সালে এই অব্দ হয়েছে, কিছু কিছু মাটি দিয়েছে মাঝে মাঝে, কিন্তু এই 53 বছরের মধ্যে পুরো ভোগান্তি। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ধুলাশহর ডালবুগঞ্জ ইউনিয়নের সড়কের সংযোগস্থল অনন্তপাড়া খাপড়াভাঙ্গা বীচ হতে মহিপুর থানা পর্যন্ত ১৩ কিলোমিটার কাঁচা সড়ক পাকা না করার জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষায় সড়কটি কদমাক্ত হয়েছে, ফলে কোনো ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সকল যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। মানুষ পায়ে হেঁটে চলতেও কষ্টের শিকার হয়। এই সড়ক দিয়ে সুরডুগি, তারিকাটা, মুনসাতলি, সিরাজপুর উপজেলা সদস্য বিভিন্ন গ্রামের লোকজন যাতায়াত করে থাকে। এই রাস্তা দিয়ে যেমন আমরা যে একটু বাজার করতে যাবো, অথবা কলাপাড়া হাসপাতাল অথবা মহিপুর যদি থানায় যাইতে যাই, এই রাস্তা ছাড়া আমাদের বিকল্প কোনো উপায় নাই। এই একটি মাত্র সড়ক আমাদের, কিন্তু এই সড়কের এমন অবস্থা থাকে এই বর্ষার মৌসুমে, চাপলি বাজারের সাথে নয়তোবা খেওয়াঘাটের সাথে এই রাস্তাটা যদি একটু পেঁয়াজ ঢালাই রাস্তা করে দিত, তাহলে আমাদের এই এলাকার মানুষের জনজীবন অনেকটা সুন্দর হইতো। আগামীকালকে পরীক্ষা আছে, কীভাবে যাবো বুঝতে পারতেছি না। কাদা অনেক হাঁটতে যেতে পারি না কাদার জন্য, এবং কাঁচা হুগনা থাকলে আমরা তো মোটরসাইকেলে যাইতে পারি, কিন্তু এখন সেটাও পারি না। এই কাদার জন্য প্রায় 2 কিলোমিটার আমাকে হাঁটতে যাওয়া লাগে চরসাদ ইসলামী মাধ্যমিক বিদ্যালয়। তাই খুব আমাদের এই রাস্তাটা অতি প্রয়োজন। বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে কাদা পানি মারিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। মহিপুর থানা, কুয়াকাটা হাসপাতাল, কলাপাড়া উপজেলা সহ উপজেলার সকল কার্যক্রমে এই রাস্তা ব্যবহার করতে হয়। এছাড়া অফিস, আদালত, সরকারি ব্যাংক, জরুরি সেবা, ফায়ার সার্ভিস সহ সরকারি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার সুফল থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। ভোগান্তিতে গ্রামীণ হাটবাজারের ব্যবসায়ীরাও। রাস্তায় কাদা থাকায় সাপ্তাহিক বাজার সহ দোকানপাটে আসছে না, কেউ এতে বেচা বিক্রিও নেই বললেই চলে। এই রাস্তাঘাট কাদা আনতে পারি না, লোকজনের দিতে পারি না। এই রাস্তাটা যদি 2 কিলো জায়গা পাকা করে এই খেয়াঘাট থেকে, তাহলে আমাকেও এই বাদঘাট অনেক উপকার হয়, অনেক জনগণ উপকার হয়। মানুষ শান্তিতে মালামাল আনতে পারে। এই বাদঘাট একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই জায়গায় যেহেতু অনেক মানুষজন আসে, সময়তে এখন বৃষ্টি হয়েছে, এখন মালামাল আনতে পারি না, দোকান অনেক মাল নাই, দিতে পারি না। মাল আনমু, গাড়ি ঢুকতে পারে না, কাদা রাস্তায় প্রচুর কাদা হয়ে গেছে, সামান্য বৃষ্টিতে কাদা। কিন্তু রাস্তাটা আমাকে 2 কিলো জায়গা পাকা লাগে। যদি একটু লক্ষ্য করে হয়তো মনে করি এই রাস্তাগুলি পাকা নির্মাণ হওয়া সম্ভব। সরজমিনে দেখা যায় দীর্ঘদিনের সংস্কার না হয় সামান্য বৃষ্টিতে কাদা পানিতে একাকার। সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্তের, আর তাতে প্রতিনিয়ত জমছে পানি। চলাচল করতে পারছে না যানবাহন, পায়ে হেঁটে চলাচল করাও এখন কষ্টসাধ্য। সড়কটি পাকা হলে একদিকে যেমন বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রী ও লোকজনের যাতায়াতে ভোগান্তি কমবে, অন্যদিকে মুমূর্ষ রোগী বহনে বেগ পেতে হবে না। শ্রমজীবী মানুষরা ভ্যান, অটোরিকশা চালিয়ে সহজে জীবিকা নির্বাহ করতে পারবেন।